আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নতুন সবক কিছু নেই, আমাদের পিছনে রিভাইজ চলছে পরীক্ষার প্রস্তুতির জন্য। তো সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন সেটা আমি একটু দেখার জন্য অনুশীলন থেকে একটা করে পড়া আপনাদেরকে ধরবো। আপনারা বানান ইজরা রিডিং পড়বেন। সর্বদা আমাদের এমডি শামীম আখতার ভাই খোলেন। শামীম আখতার ভাইয়ের জন্য আমি একটা মার্ক করছি লাল কালি থেকে, এটা আপনি পড়ে শোনাবেন। কিতাবুন হাকিমুন। কাপের নিচে জের আছে, জেরটি হলো আচ্ছা, ঠিক আছে। হারাকাত। শামীম আখতার ভাই প্রথম পড়ছেন, তাই শামীম আখতার ভাইকে বলে দিচ্ছি আর সবাইকেও বলে দিচ্ছি, সবাই জন্য। শামীম আখতার ভাই প্রথমে কিন্তু ইজরাটা পড়েছেন কিতাবুন হাকিমুন। এটা কিন্তু নিয়ম নয়, আপনি এরকম করবেন না, বা কেউ এরকম করবে না। প্রথমে আপনি কেতে বানান করবেন, কাফ জেরে কি, তা আলিফ জাবার তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, হাকি, হা জাবার হা, কিতাবুন হা, কাফিয়া জেরে কি, হাকি, কিতাবুন হাকি, মিম দু পেশ মুন। এটাই হলো প্রথম কেটে বানান। তারপরে আপনি কাফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। তারপরে শেষে 3 নম্বরে গিয়ে আপনি পুরোটা রিডিং পড়বেন। চলেন। আচ্ছা, আচ্ছা, এটা আমি বলে দিয়েছি, এটা আমি আর বলতে বলবো না, আপনি প্রথমটা পড়েন। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নু জবর না, মান আজি না। চলেন, তারপরে কি কাজ? মিম নুন সাকিনের ডান দিকে জবর আছে, একে নুন সাকিন বলা হয়। ঠিক করে করেন, ভুল হচ্ছে তো। আপনি মিমটাকে কেন প্রথমে ছেড়ে দিচ্ছেন? নুন সাকিনকে প্রথমে কেন নিয়ে আসছেন? প্রথমে মিমটাকে পড়েন, মিমের উপরে জাবার আছে। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাই আহ, নুনের পরে হামজা এসেছে। বলেন কি হবে, বলেন। নুনের পরে হামজা এসেছে, ঠিকই ধরেছেন, বলেন কি হবে তাহলে। হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই তাই নুনকে বিনা গুন্না জাহির করে পড়তে হবে। তারপরে জালের নিচে জের এসছে, জেরটি হলো হামজাটা হারাকাত, কেন বাদ হারাকাত। দিচ্ছেন? হামজার উপরে জাবার আছে। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে যাওয়ার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজলি। হ্যাঁ, দেখেন, এ শামীম আখতার ভাইকে আমি যেমন আস্তে বলে বলে দিচ্ছি, ঠেকে ঠেকে দিচ্ছি, এগুলো কিন্তু আপনি পরীক্ষা ওখানে কিন্তু এই এই সুযোগটা পাবেন না। আপনার নুন সাকিনের পরে কি এসছে, এটা তো কুইক, আপনার কুইক পরস্পর বলে যেতে হবে। মান আজিনা, মান আজিনা, মান আজিনা, এগুলো ভালো করে আপনারা প্র্যাকটিস করেন। কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। ঠিক আছে, দুটো দিই। আচ্ছা, ইয়ামিন শেখ ভাই খুলবেন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। ইয়ামিন ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি তো 1 মাস আপনার 22 দিন থেকে ক্লাসে আসছি না, আজকে হ্যাঁ, প্রথম ওই এলাম। জন্য তো আমাকে এমন লাগছে যে আপনি নতুন স্টুডেন্ট। আপনার কি কি সমস্যা জি, হয়েছিল? এরকম শরীর ঠিক ছিল না। আচ্ছা, আপনার যে ক্লাসগুলো ছেড়ে গিয়েছে আপনি সেগুলো কি তৈরি করে নিয়েছেন? কি মোটামুটি করে করেছি। আচ্ছা, ঠিক আছে, কেমন করেছি দেখছি, যে আপনি এই পড়া পড়ে শোনান। আচ্ছা, মিম মিম নুন জের মিন, মিম নুন জের মিন, খ ইয়া যাওয়ার খা, মিন খা। না, ইয়ামিন ভাই, আপনার এখন অক্ষর চিনতে সমস্যা হচ্ছে। ওয়াইন আছে ওখানে খ পড়ছে, দেখেন ইয়ামিন ভাই,
আপনার জন্য জি। আমি একটা পরামর্শ আপনি মনে করতে পারেন, আপনার জন্য হুকুম নয়, আপনি যদি ভালো মনে করেন, যে সবকগুলো ছেড়ে গিয়েছে এটা না নুরানি কায়দার সবক, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন যে ওই সবকগুলো কিভাবে আমি তৈরি করব। আপনি ভর্তি হয়েছেন আমাদের কাছে দারুল আমিন একাডেমিতে, আপনি একটা আশা নিয়ে যে আমি কোরআনটাকে সঠিকভাবে, যেভাবে কোরআনকে নাজিল করা হয়েছে, যেভাবে কোরআন পড়া উচিত সেইভাবে পড়বেন। তাহলে কিন্তু আপনার যে সবকগুলো ছেড়ে গিয়েছে সেগুলো আপনাকে তৈরি করতে হবে। তার জন্য, তৈরি করার জন্য আপনি একবার ভর্তি হয়েছেন, দ্বিতীয়বার কিন্তু আপনার আর ভর্তি হতে হবে না, ভর্তি ফি আপনার দিতে হবে না। যে আপনি সাপোর্ট অ্যাডমিনে বা আমাদের হেল্পলাইনে আপনি জানাবেন যে আমার এই এই ক্লাসগুলো ছেড়ে গিয়েছে, আমাকে কোনো একটা অন্য গ্রুপের সাথে জয়েন করিয়ে দেন, সেখানে আমি এই ক্লাসগুলো করতে পারবো। তাহলে ইনশাল্লাহ আপনার ফায়দা হয়ে যাবে। তাহলে যে সবগুলো ছেড়ে গিয়েছে ওগুলো আপনার কাঁচা থেকে যাবে, আপনি কোরআনে গিয়েও সমস্যা হবে। ঠিক আছে। সাগর ভাই খোলেন, তারপরেটা পড়েন সাগর ভাই। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, নুন দুই জের নিন, মান আইনিন, হামজা জবর আ, জাজের জি, জালিয়াজ, জাজের জি, মান আজি, মান আইনিন আনি, আজি, ইয়া ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, মান আইনিন আনি, আজিয়াতিন। না, ভুল হয়ে গেল, মারাত্মক ভুল হয়ে গেল। মান নয়, সর্বপ্রথম তো মিন আছে, মিমের নিচে জের আছে, আর এখানে নুন আছে, হামজা খাওয়া যাবার পরে এখানে নুনের নিচে জের আছে। আপনি এটা জাল কিভাবে পড়ছেন? জাল কোনো সময় তার পরের অক্ষরের সাথে মিলে থাকতে পারে না। জালের সাথে, জালের পরে কোনো অক্ষর মিলতে পারে না। এটা নুন, ঠিক করে পড়েন। মান আইনিন, মিন আইনিন আনিয়াতিন। হুম, ইজরা। মিমের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপর সাকিন আছে, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের নুন সাকিনের পরে আহ হুরফে হলকির 6টি অক্ষরের মধ্যে হামজা আইন এসেছে, তাই আইনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আইনকে বিনা গুণনায় আইনের তাড়াতাড়ি ওপরে পড়তে হবে। আইনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। মারাত্মক আইনের ভুল ওপর জবর আছে, জবরটি সাগর ভাই, মারাত্মক ভুল। আইনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বেন, না নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বেন? নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বে। এই এই ভুলগুলো কেন হচ্ছে? চলেন তারপরে। নুনের ইয়ার উপরে সাকিন আছে, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। নুনের নিচে জের আছে, দুই জের আছে, এটা দেখেন হচ্ছে এখানে তানবিন, তানবিন আর নুন ইয়ার সাকিনের আওয়াজ। ইয়ার উপরে সাকিন আছে, সাকিনুল অক্ষরকে আপনি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে চলে যাবেন, এখানে কি কায়দা আছে সেটা বলবেন না? ইয়া ইয়া ইয়ারও হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটা হচ্ছে অ ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সরি, এটা ইয়ার হচ্ছে ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুন 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 সাকিনের নিচে, সরি, নুনের নিচে দুই জের আছে, এটা হচ্ছে তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আলিফের উপরে খাড়া জবর, এটা হচ্ছে ব্যাস, আলিফ মাদ্দার ব্যাস সমতুল্য। সাগর আলিফ ভাই, ব্যাস মারাত্মক ভুল। এই এই জিনিসটা আমি বারবার ফলো করতে বলছি, যে এটা আপনি বুঝতে পারছেন যে ইজাহারের কায়দা চলছে। তাহলে নুনের নিচে দুজের তানমিন আছে, তানমিনের পরে হরফে হালকি 6টির মধ্যে ওই ইজরাটা আপনি করবেন না। জি জি জি, হুম। জি জি। তানবিন বা নুন সাকিনের পরে হুরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা শেষে, তাই একে বিনা বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তারপরে নুনের নিচে জের আছে, হ্যাঁ, নুনের নিচে জের আছে যে নুনের নিচে দুজের ইয়া তানমিনটা সবাই সাকিন, পড়েছেন, তারপরে হামজাটা পড়বেন তো, হামজার উপরে খাড়া যাবার। হামজার উপরে খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, একে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর জালের নিচে জের আবার আছে, জাল যেটি পড়ছেন। হচ্ছে হারাকাত, তো হারাকাতে একবার বলে দিলাম, এটা জাল নুন নয়, নুন এটা নুন। নুন নুনের নিচে জের আছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দুই জের আছে, এটা হচ্ছে তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন মিন আইনিন আনিয়াতিন, আর টান দেন। মিন আইনিন আনিয়াতিন। হুম। দেখেন একটা পড়ার মধ্যে যদি এতগুলো ভুল হয় তাহলে কি হবে কালকে পরীক্ষা, আসবাদে কাল পরীক্ষা। তো জন্য করে এই যে পড়াগুলো আপনারা বারবার পড়েন, মান আজিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি,
মিন আইনিন আনিয়াতিন। আচ্ছা, সাবির গোলদার ভাই, তারপরে এটা পড়বেন। মিম জের মি, লাম জের লি, মিম নু জবর মান, লিমান, খ জবর খ, লিমান খ, সিন জের সি, লিমান খ সি, ইয়া জবর ইয়া, লিমান খ সিয়া। লাভের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মিম, মিমের উপরে সাকিন আছে, সাকিনা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এবং মিম সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের ভিতরে, ছয়টি অক্ষরের ভিতরে খ এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। খয়ের উপরে জবর এসছে, তাই এটি হালাকাত বলে, হালাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়। ব্যাস, আপনি এটা সিনের মিলিয়ে নিচে পড়েন, এটা মিলিয়ে পড়েন। যেমন লিমান খসিয়া, লিমান খসিয়া, খটা কিসে টান হচ্ছে, খ বলে টান দিচ্ছেন কেন? লিমান খসিয়া। হ্যাঁ, লিমান খসিয়া মিনহু খিতাবান মিন গায়রিহি। আমার যেগুলো মনে হয় যে আপনারা এই যে পড়াগুলো আছে, অনুশীলনী পড়াগুলো, এগুলো বারবার রিডিং পড়ে পড়াগুলো একদম সরবরাহ করে নেন। মান আজিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন লিমান খাশিয়া মিনহু খিতাবান। ঠিক আছে। আচ্ছা, সাবির গোল্লা ভাই আপনি মিউট করে নেন। সাদ্দাম হোসেন মোল্লা ভাই বলেন। হ্যাঁ, সাদ্দাম হোসেন ভাই, আপনি এখানে পড়েন। হামজা নুন পেশ উন, সিন ইয়া, সিন খাড়া দাবা সা, ইন সা, সিন ইয়া খাড়া দাবা সা, ইন সা, মিম নুন জের মিন, ইন সা মিন, সিন ইয়া দাবা সা, মারাত্মক ভুল দেখেন। ইন এই সা। অক্ষরের ভুলটা কেন হবে আমি কিছু বুঝতে পারছি না। এটা আপনি সিন কেন পড়লেন? এখানে কি তিনটে এরকম শসার উপরে তিনটে নোক্তা আছে? তবে তো সিন হবে, যেমন এখানে আছে। এটা আপনি কি পড়বেন? এই অক্ষরটা কি? তিনটে নোক্তা যে আছে, এটা কি অক্ষর? সা, সা হবে, থা হবে। সা তাহলে আপনি হবে দাঁড়া। সিন কেন পড়ছেন? এই ইয়াটা আপনি কেন পড়ছেন? এই ইয়াটা তো বাড়তি অক্ষর, এই ইয়ার উপরে কি সাকিন আছে? এখানে না, খাড়া যাবার আছে, থা খাড়া যাবার থা, ইয়া বাড়তি অক্ষর আপনার পড়তে হবে না। হামজা নুন পেশ উন, সা খাড়া যাবার সা, উন সা, তারপরে উন তা, উন মিন সা। নুন জের মিন, তা কোথায় পাচ্ছেন? উন সা, উন সা মিন, সিন, সিন ইয়া দাবা সা, ঠিক উন করে পড়েন, সা ঠিক মিন করে পড়েন। সা। এটা সিন পড়ছেন কেন? শিন তালবেশ্বর মতো মোটা করে উচ্চারণ করেন, নুক্তাওয়ালা। সিন শিন ইয়া ইয়া দাবা জাবার সা, শাই। সিন ইয়া দাবা শাই, হা দুজে হিন, এটা হা, শাই হিন, শেষেটা হা। হামজা, হামজা, হামজা দুজন হিন। তো পরীক্ষায় এরকম আপনি হা বলে চলে যাবেন, মমতাইন কিছু বলবে না, চুপ করে থাকবে। আপনি ফুল পড়ে নাম্বার করে জিরো দিয়ে দেবেন। হ্যাঁ, উন তা মিন শাইন, চলে নিজেরা করেন। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। ছায়ের উপরে খাড়া জবর আছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য। তাই একে একালি পরিমাণ টান ইয়া দিয়ে পড়তে সাকিনে হয়। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে আচ্ছা হয়। বলেন, এই নুন 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 উপরে সাকিন আছে, নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ব্যাস কায়দা শেষ। জলদি বলেন, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে সা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, এটা আমি বলে দেবো? না, হুম, তারপরে করেন। নুন সাকিনে মিমের নিচে জের আছে। মিমের নিচে জের আছে, নেটটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হুম, নুন সাকিনের পরে সিন এসেছে, ওরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে। সিনকে শিনকে, কি ইকফা বলে। তাই শিনকে ইকফাকে ইকফা নাকে, বলে। এতদিন পরে শিনকে নু- ইকফা বলা নুন হয়। সাকিনকে, হ্যাঁ, নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনকে
নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে নাকে একালি তুলে পরিমাণ একালি গুণনা করে পরিমাণ পড়তে গুণনা হবে। করে পড়তে হয়। একে কি কি একে বলা ইকফা হয়? বলে। ইকফা বলা হয়, হ্যাঁ। তারপরে ইকলাব ইকলাব হ্যাঁ ইকফা ইকফা বলা বলে। হয়, ইকলাব কোথা পাচ্ছেন? ইকফা। হ্যাঁ ইকফা বলে। তারপরে ইকফা বলে। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া মারাত্মক সাকিনে ভুল, মারাত্মক ভুল। ইয়ার উপরে এটা মারাত্মক ভুল বলেছেন। ইয়া সাকিনা ডান দিকে জবর আছে। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটিকে ইয়ানিল বলা হয়। ইয়ানিলকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ভাইয়ের এই হামলার নিচে দুজের আছে, দুজেরকে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন এটা পুরোটা পড়বেন তো? ইয়া হামজা যেমন পেশ ও উনসা মিন উন শাইইন, উনসা মিন শাইইন। উনতা মিন উন শাইইন তা কেন পড়ছেন সা? উনসা মিন উনসা শাইইন। উনসা মিন শাইইন। আপনাদের জন্য কাজ হবে যে আজকের ক্লাসের পর থেকে নিয়ে আর একদম বৃহস্পতিবার পর্যন্ত আপনারা সব কাজ কাম বাদ দিয়ে একদম এই অনুশীলনীর পড়াগুলো পরীক্ষার জন্য তৈরি করেন। তাহলে পরীক্ষায় খুব সমস্যা হবে। শেখ শাহজাহান ভাই খোলেন। আচ্ছা, আমাদের আহ মুসিয়ার রহমান ভাই খোলেন তো, মুসিয়ার রহমান ভাই। হ্যাঁ, আপনার জন্য একটা লাল মার্ক করেছি প্রথম লাইনের দ্বিতীয়টা, আপনি ওটা পড়েন, মুসিয়ার রহমান ভাই। কাবজের কি রা জবর রা, রা আলিফ জবর রা, কিরা দেখেন, মমতাইনের আলিফ সামনে জবর মান। প্রথমে অন্তত কমসে কম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়বেন। আজকের পড়েনি, কোনো অসুবিধা নেই, চলেন। বিসমিল্লাহির পড়েছি রহমানির রহিম, তারপরে চলেন। কাবজের কি রা আলিফ জবর রা, কিরা মিম আচ্ছা, আলিফ জবর মান, রর কিরা উপরে মান। দু জবর আছে? না না, রা জবর কাবজের কি রা জবর রা, কিরা রর রর পরে কি আছে দেখেন, রর পরে আলিফ আছে। হামজা আলিফ কাবজের কি রা আলিফ জবর রা, কিরা মিম আলিফ জবর মান, কিরা মান। আচ্ছা, এই মিমের পরে কাব যে জবর আলিফটা আছে, এই আলিফটা কেন পড়ছেন? বলার সময় বলা হয়েছিল যে আলিফটা লেখার মধ্যে আসে, পড়ার মধ্যে আসবে না। মিম দু জবর মান, কি র মান। মিম জবর মান, কিরা মান। কাব কিরামান কাব, কাপিয়াজের কি, বাজের বি, কোথায় কাফ ইয়া পাচ্ছেন? বাইয়াজের বি। দেখে পড়েন, আপনি কি না দেখে পড়ছেন? কাফের পরে আলিফ আছে, আপনি ইয়া কেন পড়ছেন? কাফ আলিফ জাবার কা, কিরমান কা। আলিফ জবর ক, কা, কিরামান কা। কাপ আলিফ জবর কা, তাজ তাজের তি। কিরমান কাপ আলিফ জবর কাতি। কাত, কাতি। বাজের বি, বা বাইয়াজের বি, ইয়াজের বি, ইয়ার উপর সাকিন আছে, ইয়াটা বাইয়াজের বাসেন। বাইয়াজের বি, নুন জবর না, কিরামন কাতিবিনা। মাশাআল্লাহ, ইজরা করেন। যেমন কাপের নিচে যে আছে এটাকে হারাকাত বলা হয়। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপর হুম। জবর আছে, জবরটাকে হারাকাত বলা হয়। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া মারাত্মক নিষেধ। ভুল, এক বিশাল বড় ভুল হয়েছে। রর উপরে এখানে আপনি এক আলিফ হুম। আলিফ আছে এক, আলিফ আছে এক, আলিফ টান দিয়ে পড়তে হয়। পুরো কায়দা বলেন, আলিফের ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, এটিকে আলিফ জবরটি মাদ্দা হলো বলা হয়। হারাকাত। আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে আলিফ একালি মাদ্দা পরিমাণ টান বলা দিয়ে হয়, পড়তে হয়। মাদ্দাকে এক আলিফ এ তো সবক দিয়ে নাম্বার পড়তে হয়। চারের না পাঁচের পাঁচের মধ্যে ছয়ের পড়া মনে হচ্ছে, হারাকাতের ইয়ে হরফে মাদ্দার পড়া, এটা ভুল যাবে কেন? আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে পড়েন দিয়ে পড়তে হয়। মিমের উপরে। মিমের উপরে তানবিন আছে, তানবিনকে এক মিমের আলিফ উপরে দু পরিমাণ জাবার আছে, মিমের উপর দু জবর আছে, দু জাবারকে জবরকে তানবিন, তানবিন বলা হয়। তানবিন ও নুন তানবিন সাকিনের আওয়াজ, এক গুণনা করে পড়তে হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। একই রকম হয়, গুণনা তারপরে করে পড়েন পড়তে হয়। কাপের ওপর তানবিনের কায়দাটা বলবেন তো। তানবিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে কাফ হরফে এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলা কাপ হয়। এসছে, তানবিনের সাথে তাই কাপ এসছে, তার এই এক কালি টান দিয়ে পড়তে হয়, ইকফা বলা হয়।
যেমন তারপরে তায়ের নিচে জের না, এসছে, আলিফের জেরটি ডান হলো দিকে জবর আছে, এবারে তো সবে তো মিমটা হলো, তানবিনটা, তারপরে কাফের পরে আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফ, ডান দিকে জবর আছে, এটা হলো আলিফে মাদ্দা। তায়ের নিচে জেরে আলিফে আছে, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হয়। একটা আলিফ টান দিয়ে পড়তে হবে। তায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বায়ের বায়ের নিচে ইয়া জের আছে, সাকিনের জেরটি ডান হলো দিকে বার নিচে জের আছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, নুনের উপরে টান দিয়ে জবর আছে, পড়তে জবরটি হয়, হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, টান পড়তে দেওয়া হয়। নিষেধ। যেমন কিরমান কিরামান কাতিবিন, কাতিবিনা। কিরামান ঠিক আছে, মিট করে নেন, কাতিবিন। মিট করে নেন, এই পড়াগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। কিরমান কাতিবিনা, কিরমান কাতিবিনা। আচ্ছা, বাদশা মির ভাই খোলেন, বাদশা মির ভাই প্রথম পড়াটা পড়েন। জি জি। হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। মিম মিম নুন পেশ মুন, আনতা মুন। দাল দাল জের দি, আনতা মুন দি। র পেশ রু, আনতা মুনজিরু। ইজরা। হামজার হামজার উপর জব হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন বা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার তা আসছে, তা একে এক আলিফ, নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। হ্যাঁ, কায়দাটা আরো পরিষ্কার করে বলবেন যে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলা হয়। তারপরে তার উপরে জবর আছে। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। উম, মিমের উপর মিমের পেশ উপরে আছে। পেস্ট আছে, পেস্ট হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই হুরুফ উম, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে, নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। রয়ের উপরে একে ইকফা বলা হয়। জালের উপরে একে ইকফা বলা হয়। জালের নিচে জের আছে, সেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ আছে, পেস্ট হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মুনজিরুনা। না, আপনি খুব সুন্দর বানান ইজরা করেছেন, কিন্তু রিডিংটা কেন ভুল করছেন? নুনটা, দুটো নুন যেটা আছে, এই দুটো নুন শুধু গুণনা করতে হবে, তাছাড়া আর কিছু নেই এখানে। আনতা মুনজিরু, মুনজিরু। গুণনা হয়নি। আপনি ভয় রিডিং খাচ্ছেন কেন, ভয় করছেন কেন? গুণনাটা বেশি করে করেন না। আনতা মুনজিরু। বলছিলাম যে এই যে গুণার ব্যাপারটা, ধরুন আমি বলছি যে এটা কি ওই তায়ের ওপর গুণাটা হবে নাকি না ওই নুনের ওপর গুণাটা হবে? আপনি নুনের তো ওপরই হবে তো? ইজরার মধ্যে তো করলেন, হ্যাঁ নুনের মধ্যে অবশ্যই হবে, তার হুম, উপরে কেন গুণনা হতে যাবে? আপনি কায়দা কি বললেন যে নুন সাকিনের আওয়াজকে হুম, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করতে হবে, আচ্ছা নুন সাকিনের আওয়াজকে। কায়দা তানবির ও নুন সাকিনের চলছে আচ্ছা। এখানে, দ্বিতীয় কায়দা ইকফা চলছে। আন আন তামুনজিরু। তামুন আন তামুনজিরু। ব্যাস, মিট করে নেন। তাহলে আন তামুনজিরু কিরামান কাতিবিনা। আচ্ছা, হ্যাঁ, শেখ শাহজাহান ভাই খোলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন তো শাহজাহান ভাই? ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার পরীক্ষা হচ্ছে, আপনি এই আয়াতটি কেটে কেটে বানান ইজরা করেন। আইন নুন জবর আন, সাদ ইয়া জবর সাই, আনসাই। ফা ইয়া জবর ফি, আনসাই ফি। মারাত্মক ভুল। আন এটা আপনি সোয়াদ কেন বললেন, এই অক্ষরটা? দ দ দ দ দ দ দ হুম, চলেন, ইজরা আইন করেন। আইন নুন জবর আন, আইন আইন নুন জবর আন, সাদ ইয়া জবর সাই, আনসাই। আবার সোয়াদ পড়ছেন। ফা ইয়া জবর দদ ইয়া জবর দাই, দদ ইয়া জবর দদ ইয়া জবর দাই হবে এটা। হ্যাঁ, ঠিক বলেছেন, আপনি ইজরা করেন।
আইনের আহ, আইনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উম, নুনের উপরে সাকিন আছে। নুন নুন উপরে সাকিন আছে, সাকিনালা পড়াকে ডান দিয়ে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর নুন সাকিনের দদের উপরে নুন সাকিন, হ্যাঁ নুন সাকিন, নুন শাহজাহান সাকিন। ভাই, এতক্ষণ হুম, ক্লাসে আপনি শুনছিলেন না, অন্যমনস্ক হয়েছিলেন এতক্ষণ তো। তিন চারবার তিন চারজন পড়লো, কিরমান কাতিবিন পড়লো, এটাও পড়লো, এটাও পড়লো। নুন সাকিনের পরে যে নুন সাকিনের যে ইজরাটা আছে, ও ইকফার হুম, ইজরা, সেটা আপনি হ্যাঁ, করবেন তো? আপনি বাদ দিয়ে কেন চলে যাচ্ছেন? হুম। নুন সাকিনের আর পরে হরফে ইকফা 15টির নুন মধ্যে সাকিনের পরে, আচ্ছা, ইকফা 15টির মধ্যে দদ এসেছে। তাই নুনকে, নুন সাকিনের নুন আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে একাধিক পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। একে কি বলা হয়? একে ইকফা বলা। তারপরে পড়েন। দদের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের মারাত্মক পর ভুল। তাড়াতাড়ি পড়তে হয়। আপনি জোয়াকে হারাকাতের জন্য তাড়াতাড়ি পড়বেন, না ইয়া সাকিনের ডান দিকে হুম, জোয়াতের উপর আজবর আছে? আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটি হলো ইয়াই মাদ্দা। ইয়ায় ইয়া মাদ্দা। মাদ্দাকে একাধিক পরিমাণ, পরীক্ষায় ইয়া মাদ্দা ইয়াই বললে? ইয়াই ইয়াই লিন, ইয়াই ইয়াই লিন লিন, লিন, হ্যাঁ। ইয়াই ইয়াই লিনকে লিন, ইয়াই লিনকে নরম আওয়াজে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে হুম, পার ফার নিচে নিচে জের জের আছে, আছে, যেটি যেটি হলো হলো হারাকাত, হারাকাত, হারাকাতের পর যেটি তাড়াতাড়ি হলো পড়তে হয় হারাকাত, টান দেওয়া হারাকাত নিষেধ। পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওই জন্য আমি আপ- একটুখানি মসজিদে ছিলাম তো, ওই জন্য আর কি পুরো পূর্ণতা ধ্যান দিয়ে শোনা হয়নি। যেমন এই পড়াটি পড়েন, যেমন আন এটা রিডিং পড়েন। আ- আন্তাফি, আনজাইফি। আনজাইফি, হুম। শেখ শাহজাহান ভাই, অবশ্যই পরীক্ষার আনজাইফি। টাইম একদম কাছে হয়ে এসছে, ওই জন্য করে আজ থেকে নিয়ে ক্লাসের পর থেকে নিয়ে আর একদম বৃহস্পতিবার পর্যন্ত আপনারা 24টা ঘন্টা যতটা পারেন বেশি বেশি মেহনত করেন, অনেক কাঁচা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। সাইদুল্লাহ খান ভাই বলেন। হুজুর আরেকটা ধরবেন, হুজুর আরেকটা ধরবেন পড়া আমাকে। হ্যাঁ, আবার সময় হলে ইনশাল্লাহ। হুম, হুম। সাইদুল্লাহ খান ভাই। জি হুজুর। হুম। উম, এত হ্যাং করছে, কি বলবো। হ্যাঁ, সাইদুল্লাহ খান ভাই, আপনি এই পড়াটি পড়ে শোনাবেন। বিসমিল্লাহ। পাপ, পাবজের কি, পাবজের কি, র আলিফ জবর রি, র আলিফ জবর রা, কি রা, র আলিফ জবর রা, কি র, মিম দু জবর, মিম দু জবর মিন, কি র মিন, বাজের বা জবর বা, র জবর রা, বার, জাল জবর জা, র জবর র, বার, ওয়াও দু জবর, সাইদুল্লাহ ভাই, আমি কেটে কেটে তা বানান দু করার জবর দৃষ্টিতে তা, একটা করে অক্ষর তা পড়তে দু জবর, বলেছি আর একটা করে অক্ষর মিলাতে বলেছি। কাফ হ্যাঁ, জের কি, আচ্ছা। র আলিফ জবর র, কাফ, কি র, মিম দু জের, আপনি মিম দু জবর বলেছেন, মিম দু জের মিন, কি র মিন, বা জবর বা, কি র মিম বা, র জবর র, কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র র, তা দু জের তিন, কি র মিম বা র র তিন। এটাই হলো কেটে কেটে বানান। তারপরে চলো নিজরা। কাপের নিচে যে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, রয়ের উপরে যাওয়ার, আলিফের ডান দিকে যাওয়ার এসছে, এটি হচ্ছে আলিফের মাদ্দা, আলিফের মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দু জের এসেছে, দু জের এসেছে, এটি হলো হারকাত, হারকাতের পর এই মিমের নিচে দু জের এসেছে, দুধেরকে কি বলা মিমের হয়? নিচে দু জেরকে হচ্ছে ইয়া, তানবিন। ওয়া- তানবিন বলা হয়, ইয়া মাদ্দার সমতুল্য না না, ইয়ায় মাদ্দার সমতুল্য কেন, কোথায় পেয়েছে? ও তো খালা বলা হয়। জের হলে ইয়ায় মাদ্দার সমতুল্য। দুজেরকে তানমিন বলা হয়, তানমিনের পরে দুজেরকে তানবিন, তানবিনের পরে হচ্ছে
আহ বা এসছে, বায়ের করে যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি এটা পড়তে কিসের হবে কায়দা টানদানি বলবেন সেট। তো? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তানবিন তাহলে কি হয় ওটা? তানবিন ও নুন সাকিনের পর যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিপ এটিকে পরিমাণ বলা হয় গুণনা করে পড়তে হয়। গুণনা, একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, এটি হচ্ছে ইকলাব বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর ধরেছেন। তারপরে বার বায়ের উপরে উপরে, জবর আছে। বায়ের উপরে জাবর এসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবর এসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরে টান দিয়ে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবার রয়ের উপরে জবর এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, দেখেন টান দেওয়া এখানে একটা নিষেধ। কায়দা আপনাদের বলতে হবে যে রয়ের উপরে জবর এসছে তাই রটাকে পুর করে পড়তে হবে। তারপরে হ্যাঁ, তার নিচে রটিকে পুর দুজের করে এসছে। পড়তে হবে। তার নিচে দুজের এসছে, এটি হলো তানবিন। তানবিনের পর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এর পরে তানবিন ও কোনো অক্ষর নেই, তান সেজন্য করে আপনাদের এখানে আর কিছু বলতে হবে না। তাহলে এবারে পুরো একবার হ্যাঁ, মিলিয়ে পড়েন। যেমন কিরমিম বারতিম, হ্যাঁ, মিম বলে গুণনা করতে হবে, কি র মিম বারারাতিন। কিরমিম বারাতিম। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। মিট করে নেন। আচ্ছা, রোশন ভাই খোলেন। জি। রোশন ভাই এখানে পড়বেন। সামিউম বাসির। কেটে গেলে বানান করেন। আহ, সিন জবর সা, সিনের উপর জবর রয়েছে, এটা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান নিষেধ। আহ, মিমের মিম ইয়াজের মি, এটা ইয়া মাদা, ইয়া মাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পুরো বলতে হবে আহ, যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, যেটি হলো এটা হলো ইয়া মাদা, ইয়া মাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের ওপরে দুই পেশ আছে এবং মিম রয়েছে, সরি, আইমের উপরে দুই পেশ রয়েছে, এটা হচ্ছে তানবিন, তানবিন আর নুন সাকিনের পড়া একই। আর আইনের পর বা রয়েছে, তাই না, আইনের পরে নয়, তানবিন, তানবিনের পরে তানবিনের পরে বায়স। হ্যাঁ হ্যাঁ, তানবিনের পরে বা আসছে, তাই এই তানবিনের পড়াকে বাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক করে বলেন, একটু আর ভুল হয়ে গেছে। তানবিনের পরে বা এসছে তাই। তাই তানবিন বা নুন সাকিনকে এখানে দেখেন, মিমের এখানে দ্বারা এখানে কিন্তু নুন সাকিন আসেনি, এখানে শুধু তানবিন এসছে। তাহলে তো আপনার হ্যাঁ, বলতে হবে তো যে তানবিনের পরে বা এসছে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকলাব বলা হয়। জি, একে ক্লাব বলা হয়। তারপরে তারপরে বায়ের উপর জবর হচ্ছে, এটা হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আর সদ, ইয়া, র, জের আহ, আছে, এটা, আচ্ছা, আহ, তো আপনি সদের প্রথমে নিচে বললেন জের না, আছে, এটা হচ্ছে আপনি হারাকাত, না, হারাকাতে, হ্যাঁ। ইয়া মাত্রাটা প্রথম বলতে হবে, ইয়া সাকিনের ডান দিকে জের। আচ্ছা, ইয়া সেকেন্ডের ডান দিকে জের হচ্ছে, এটা ইয়াই মাদ্দা, ইয়াই মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে, রর উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে পড়তে হয়, ব্যাস। জি, আচ্ছা, যেমন তো যেমন সামিউম বাসির, মিমটা টান হবে, সামিউম বাসির। সামিউম সামিউম বাসির। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। বাদশা মীর ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন তো। জি জুর, আগের যে পড়াটা হলো, মানে রয়ের উপরে জবর আছে, ওখানে কি দুবারই যেটা করতে হবে? আপনি যেটা বললেন একবার পুর করে পড়তে হবে আর একবার হারাকাত। হ্যাঁ, দেখেন যেখানে যে কায়দা আছে সেটাই বলার নাম হলো ইজরা। তাহলে এখানে রোয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে বলতে হবে যে রোয়ার উপরে জবর আছে তাই রকে পুর করে পড়তে হবে। যেমন এখানে মিমের নিচে দুজের আছে, দুজেরকে তানমিন বলা হয়, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এটা আপনারা প্রথমে তানমিন ও নুন সাকিনের কায়দা পড়ে নিয়েছিলেন, তারপরে যখন ঈদগা ইকলাবের কায়দা পড়ছেন, তারপরে আপনাদের বলতে হচ্ছে যে তানমিনের পরে বা এসছে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। একটা অক্ষরের মধ্যে যদি তিনটে কায়দা থাকে, তিনটে আপনাকে বলতে হবে, এর নাম হলো ইজরা। যে কটা কায়দা থাকবে ওই পড়ার মধ্যে সব বলতে হবে।
ঠিক আছে। ঠিক আছে, মিস করেন। আচ্ছা, হুজুর একটা কথা জিজ্ঞাসা করছিল, আমি বলেন। যে পরীক্ষার সময় বুঝতে যদি অসুবিধা হয় যে এইগুলো বুঝতে পারি মানে একলাব বা ইজহার বা ইদগাম এগুলো না, পড়ার ওইটা তো মাধ্যমে যদি আপনার ভুল ধরার করতে জন্য পারি। তো হ্যাঁ? এই পরীক্ষার প্রস্তুতি তো ওটাই যে আপনি ধরতে পারবেন। আপনি তারপরে যে অক্ষরটা আচ্ছা এসেছে সেটাকে ফলো করবেন। তানবিন ও নুন সাকিন এলেই আচ্ছা তার আচ্ছা। পরের অক্ষর দেখবেন যে কি আছে তার পরের অক্ষরে। হবে হুম, হালকি ছড়া হুম, থাকলে সেটা ইজার হবে, পা থাকলে সেটা ইকলাব হুম। হবে। এটাকে আপনাকে ফলো করতে হবে, ওখানে বলে দিলে তাহলে জি তো জি। হবে না। আপনি কম্পিটিশনে আচ্ছা ওখানে ওইটাই। হুম। আচ্ছা, হ্যাঁ ওইটাই আমাদের ওইটাই ঠিক আছে। হুম। এমডি জাফর আলী ভাই খোলেন। এমডি জাফর আলী ভাই জলদি খোলেন। আচ্ছা, এক মিম মিনিট। নুনের মিল। ব্যাস ব্যাস, আমাদের এই জুমটা কমপ্লিট হয়ে গিয়েছে, 40 মিনিট অটোমেটিক হয়ে গিয়েছে। তো আমরা এই জুমটা এখানে শেষ করব। 20 মিনিট আমাদের হাতে এখনো আছে ইনশাল্লাহ। যারা বাকি আছেন আমরা দ্বিতীয় জুমে গিয়ে ওখানে আমরা ইনশাল্লাহ বাকি আমাদের যাদের বাকি আছে এবং বাকি যে কায়দাগুলো বাকি আছে সেগুলো আমরা রিভাইজ করবো ইনশাল্লাহ। এই ক্লাসটা এই পর্যন্ত কমপ্লিট হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাকে আরেকবার পড়া ধরবে না? অবশ্যই।